ইতিমধ্যে আপনারা জানেন যে নির্যাতিতা ওই পড়ুয়া তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার বাবা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি বলছেন দোষীরা শাস্তি পাক, সহপাঠীয় ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এমনই সন্দেহ প্রকাশ করছেন নির্যাতিতার বাবা। আপনার মেয়ে তো একজন ডাক্তারি পড়ুয়া, তার যে ঘটনাটা ঘটলো গোটা ঘটনা প্রসঙ্গে আপনারা কি বলবেন? রাজ্যে পাঠিয়েছিলেন, আমি চাইছি কি আমার মেয়েকে যে শাস্তিটা হয়েছে যখন ফিউচারে ওইভাবে আর এই মেয়েগুলো যেমন শাস্তি না পায়, ওই জন্য আমি সরকারকে রিকোয়েস্ট করছি যারা ধরা পড়েছে ওকে উচিত দৃষ্টান্তমূলক কার্য অনুষ্ঠান লেখ, যা কি আমার বেঙ্গলের মা বোনেরা খুব ভালো থাকবে, সিকিউরিটি থাকবে। হ্যাঁ, এখনো পর্যন্ত তো মোট 3 জনকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে। আপনারা শুনেছেন মোট কতজন? না আমি জানি না, 5 জন আছে বলে আমি শুনেছি, কিন্তু কজন অ্যারেস্ট হয়েছে কি হয়েছে আমার কাছে নিউজ নেই। না, এই যে ঘটনা ঘটে গেল, সেই ঘটনার পর শহরের নিরাপত্তা নিয়ে, রাজ্যের নিরাপত্তা নিয়ে কি বলবেন? বলবো কি, আপনি তো দেখছেন এইভাবে হয়েছে, যখন আমার মেয়ের জন্য কি পদক্ষেপ সরকার নিয়েছে দেখুন, তারপরে বলবো কি হবে না হবে। সরকারি কার্যকলাপে বা পুলিশের ভূমিকায় কি আপনারা সন্তুষ্ট? না, আমি তো রিকোয়েস্ট করছি, কমিশনারকে রিকোয়েস্ট করছি, ডিএসপিকে রিকোয়েস্ট করছি, ওরা কি কার্যানুষ্ঠান দেখাবার পরে আমি জানাবো আপনাকে কি পদক্ষেপ নিচ্ছে। যেই সহপাঠীর সঙ্গে বেরিয়েছিলেন আপনার মেয়ে, সেই সহপাঠীর ভূমিকা থেকে কি আপনারা সন্দেহ হচ্ছে? মেবি পসিবল হয়তো ও ইনভলভ থাকতেও পারে, তার বন্ধুও থাকতে পারে মেবি। তার সাথে কি আপনারা কথা বলেছেন? না, আমি কথা হয়নি কখন। আর কোশ্চেন করো না ভাই। মেয়ে এখন কেমন? একটু স্টেবল আছে, শারীরিক মানসিকভাবে? হ্যাঁ, পিছনে পেন আছে, মানসিকভাবে ঠিকঠাক আছে। আপনাদের সাথে কথা হচ্ছে? হ্যাঁ, একটু কথা আছে। সরাসরি কথা বলবো হিন্দল দা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, নির্যাতিতার বাবা আজকে তার সঙ্গে দেখা করতে গেছিলেন, তার বক্তব্য আমরা শুনলাম। দোষীরা যারা ঘটনার সঙ্গে জড়িত তারা শাস্তি পাক, যে কথা তিনি বলছেন। একই সঙ্গে হিন্দল, আজ সকাল থেকে একেবারে ঘটনাস্থল সেখানেও তুমি ছিলে, যেখানে আজকে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয় এবং প্রায় 36 ঘন্টা পর সেই ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে পুলিশের তরফ থেকে। এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ হিন্দল? একেবারে পুলিশের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তুমি জানো, ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও একজনকে আটক করেছে পুলিশ। এবং সকাল থেকে যে চিত্র দেখা গেল, এসিপি দুর্গাপুর তিনি, নিউ টাউনশিপ থানার পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একাধিক পুলিশ আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে যান। সেখানে ড্রোন উড়িয়ে কিন্তু রীতিমতো নজরদারি চালানো হয়। শেষ যাকে আটক করা হয়েছে তার খোঁজেই তল্লাশি চলছিল। তার পাশাপাশি আরও বেশ কয়েকজন রয়েছে যাদের খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং যে জায়গায় ঘটনাটা ঘটে সেই ঘটনাস্থল কিন্তু এই হাসপাতাল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। এবং এই ঘটনা তুমি শুনলেই যে নির্যাতিতার বাবা বলল যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমরা দেখেছি আরজি করের ঘটনা এবং তার পরবর্তী ক্ষেত্রে আবারও একজন ডাক্তারি ছাত্রীর এই যে গণধর্ষণের অভিযোগ উঠে আসলো দুর্গাপুরে, সেই ঘটনায় কিন্তু গতকালই ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি নিজে পর্যন্ত বলছেন যে দুর্গাপুরের এই ঘটনা দুর্ভাগ্যজনক। স্বাভাবিকভাবে এখানকার নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে এবং পুলিশ যেটা বলছে তারা কিন্তু সমস্ত দিক খতিয়ে দেখছে। তার সহপাঠী যার সঙ্গে সেই ছাত্রী বেরিয়েছিলেন তার ভূমিকাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ড্রোনে যেমন নজরদারি চালানো হচ্ছে, তার পাশাপাশি যে কল ডিটেলস সিডিআর, সেই সিডিআর পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এমনকি টাওয়ার লোকেশনের মাধ্যমে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের ভূমিকা কী ছিল তাদের সঙ্গে কথোপকথন করে পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে যে এই ঘটনার নেপথ্যে আর কী রয়েছে, যদিও পরিবার চাইছে দৃষ্টান্তমূলক শাস্তি। ধন্যবাদ হিন্দল। যেরকম জানাচ্ছিলাম আপনাদের, এখনো পর্যন্ত ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং জঙ্গল ও গ্রামে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফে। আজ সকাল থেকে আপনাদের দেখিয়েছি যে ড্রোন উড়িয়ে জঙ্গল এবং পার্শ্ববর্তী গ্রামে তল্লাশি চালায় পুলিশ। গণধর্ষণ কাণ্ডে পুলিশের স্ক্যানারে রয়েছে সহপাঠী সহ 6 জন। বিজরা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে আজ সকাল থেকে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান লাগোয়া জঙ্গলেও ড্রোন উড়িয়ে তল্লাশি চলে। ঘটনাস্থলে যায় আসানসোল দুর্গাপুর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা। দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, আর সেই ঘটনায় আজ সকাল থেকেই তল্লাশি চালানো হয় জঙ্গল সংলগ্ন এলাকায়। আইকিউ সিটি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে।
আমরা দেখতে পাচ্ছি বিজরা গ্রামে পুলিশ এসছে, দুর্গাপুর থানার পুলিশ, নিউ টাউনশিপ থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে এখানে। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে 3 জন ধরা পড়লেও বাকি আরও 2 জন তারা কিন্তু অ্যাবসকন্ডিং, তারা পালিয়েছে এবং এই জায়গাতেই এখানে তাদেরকে লাস্ট যে লোকেশনস পাওয়া গেছে এই জায়গায়, সেখানে বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দেখতে পাচ্ছি জিজ্ঞাসাবাদ চলছে, এই বাড়িতে জিজ্ঞাসাবাদ চলছে। এখানে এই যে গ্রাম, সেই গ্রামের ভেতরে ঢুকেছিল পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশের কমিশনারেটের আধিকারিকরা তারাও এসেছিলেন এখানে এবং ড্রোন উড়িয়ে এখানে তল্লাশি চালানো হয়। ড্রোন উড়িয়ে দেখা হয় যে জঙ্গলের ভেতরে ভেতরে পালিয়ে গেছে এমনটাই সন্দেহ পুলিশের। স্থানীয়দের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে সেই তথ্যই পুলিশ পেয়েছে। এখানে পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন, ড্রোন উড়িয়ে জঙ্গলের ভেতরে তল্লাশি চলছে। যে 3 জন ধরা পড়লেও বাকি যে 2 জন পালিয়েছে তারা এই জঙ্গলের ভেতরেই পালিয়েছে এমনটাই পুলিশের তদন্তে উঠে এসছে এবং তাদের খোঁজই তল্লাশি চালাচ্ছে নিউ টাউনশিপ থানা এবং আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। খড়গপুরে তৃণমূলের দলীয় কোন্দলে প্রধানের মুখে মাখিয়ে দেওয়া হলো কালি। এখানেই শেষ নয়, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে চুলের মুঠি ধরে মারধর করা হলো চটি পেটাও। অন্যদিকে ঘটনার সময়কার একটি ভিডিও পোস্ট করে তৃণমূলকে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল। পঞ্চায়েত প্রধানের মুখে কালি, শুধু কালি নয়, তৃণমূল নেত্রীকে খেতে হলো চটির বাড়িও। তবে কোনো বিরোধীদের হাতে নয়, অভিযোগ দলেরই একাংশের হাতে এইভাবে হেনস্থা হতে হয়েছে তৃণমূল পরিচালিত খড়গপুর 2 নম্বর ব্লকের চাঙ্গুয়াল পঞ্চায়েতের প্রধান দীপালি সিংহকে। কালকে যেনারা হামলা করেছেন সুজাতা দে এবং সাথী চক্রবর্তী ছিলেন সেখানে, কালকে হয় সেটা নিছক ওনারা প্ল্যান করেছেন। ওনারা লোকজন নিয়ে দলবলভাবে আসেন, মায়ের উপরে টপ ছোড়াছড়ি করেন এবং ওনারা কালি ছোড়াছড়ি করেন। ওনাদের দাবিটা ছিল যে কাউকে না জানিয়ে ওনাদেরকে কাজগুলো দেওয়া হোক। সেটাতেই আমার মা ওনাদেরকে প্রতিরোধ বাধা দিয়েছেন। আমরা ST সমাজের, আমার বাবা আদিবাসী, আমার মা নমশূদ্র দলিত পরিবার থেকে আসি। সেক্ষেত্রে তাদেরকে মানে আমার মাকে, আমাদের পরিবারকে জাতপাত তুলে গালাগালি করা হচ্ছে। পাল্টা তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতাদের অভিযোগ পঞ্চায়েতের বিভিন্ন কাজ থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। সেই নিয়ে প্রশ্ন করা হলে তাকে মারধর করেন প্রধান। যে কাজ দেওয়া হচ্ছে শুধু উত্তর রাজনীতিতে কাজ দেওয়া হচ্ছে না। নিশ্চয়ই মানে বিজেপির সাথে নিশ্চয়ই উনিও আছে জোট। কথা বলতে বলতে উনি তখন আমার কাছ থেকে ছুটে এসেছে, ছুটে আসার পর আমাকে তখন মারধর করেছে। নিজেদের মধ্যে ঝামেলাটা তৈরি হয়েছে। প্রধানকে হেনস্থা করার ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরাতেও। ফুটেজে দেখা যাচ্ছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকে এলেন একদল মহিলা, পায়ের চটি খুলে সপাটে মারলেন একজন। এরপরই প্রধানকে ঘিরে ধরে একের পর এক চটির বাড়ি মারতে শুরু করলেন বাকিরা। তারপর চুলের মুঠি ধরে এলোপাথাড়ি মার। ঘটনার সময়কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, তৃণমূল দল শুধুমাত্র আদিবাসী মূলবাসী সাংসদ খগেন মুর্মুকে রক্তাক্ত করে ক্ষান্ত নেই, নিজের দলের তপশিলি উপজাতি সম্প্রদায়ের এক মহিলা পঞ্চায়েত প্রধানকে খড়গপুর 2 নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েত অফিসে হেনস্থা করতে ছাড়ছে না। আদিবাসী প্রধান তৃণমূলের মহিলাদের বলবেন যে চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের দীপালি সিং, ওখানে খগেন মুর্মু রক্ত বার করিয়েছে, এখানে আদিবাসী প্রধানকে কালি মাখিয়েছে, কেউ সেফ না। যদিও গোষ্ঠী কোন্দলের বিষয়টি মানতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব। গোষ্ঠীদ্বন্দ্ব কথাটা একদমই অসত্য, কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। উনি সব কিছু সম্মুখ জানেন না। যে প্রধানের কথা বলছেন তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত, ভুল বলছেন। ওই মহিলা তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত নন। উনি তো রাজনৈতিক স্বার্থে এটাকে ব্যবহার করতে চাচ্ছেন। রাজনৈতিক স্বার্থ সিদ্ধি চরিতার্থ করবার জন্য এই কথাটা বলে থাকতে পারেন। তবে কুমিরের অশ্রু ঝরিয়ে খুব একটা লাভ হবে না। খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুজাতা দে এবং খড়গপুর 2 নম্বর ব্লকের তৃণমূলের সহসভানেত্রী। বিশ্বজিৎ দাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।